This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভারতীয় বায়ুসেনার অন্যতম শক্তি রাফাল যুদ্ধ বিমান আর সেই যুদ্ধ বিমানে এবার জুড়ল ব্রহ্মোস সুপারসনিক মিসাইল। স্বাভাবিকভাবেই এই সুপারসনিক মিসাইল রাফালে যুক্ত হওয়ায় বায়ুসেনা আরও বেশি শক্তিশালী হলো বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশারদরা। অতীতে দেখেছি সুখোই 30 যুদ্ধ বিমানের সঙ্গে ব্রহ্মোস সুপারসনিক মিসাইল যুক্ত করা হয়েছে। আর রাফাল যুদ্ধ বিমানে যুক্ত হওয়ায় যে কোনো শত্রুর কাছে রীতিমতো ত্রাসের কারণ হয়ে দাঁড়ালো রাফাল যুদ্ধ বিমান। ফ্রান্সের কাছ থেকে পাওয়া এই রাফাল এখন ভারতীয় বায়ুসেনার অন্যতম শক্তির জায়গা। আকাশপথে যে কোনো শক্তিশালী যুদ্ধ বিমানকে পরাজিত করতে এবং পর্যদুস্ত করতে রাফালের জুড়িমেলা ভার। আর সেই রাফাল যখন সুপারসনিক ব্রহ্মোস মিসাইলকে সঙ্গে যুক্ত করা হয় তাহলে তার শক্তি কতটা হতে পারে তা ইতিমধ্যেই আঁচ করতে পারছেন শত্রুপক্ষের বায়ুসেনা আধিকারিকরাও। কারণ পাকিস্তানের দিক থেকে ইতিমধ্যেই সীমান্ত বরাবর তাদের নিজস্ব যে যুদ্ধ বিমানগুলো সেগুলো টহল দিচ্ছে। কারণ রাফাল যে কোনো সময় তাদের ভূখণ্ডে ঢুকে হামলা চালাতে পারে, এই আশঙ্কাতেই ভুগছে পাক বায়ুসেনা আধিকারিকরা। আর রাফাল সুপারসনিক ব্রহ্মোস মিসাইল যুক্ত হওয়ায় সেই হামলার আশঙ্কা আরও বেশি করতে শুরু করেছেন পাকিস্তানের বায়ুসেনা আধিকারিকরাই। সিন্ধু নদের জল প্রকল্প স্থগিত হয়ে যাওয়ায় পাকিস্তানের কি অবস্থা হয়েছে তা সবাই দেখতে পাচ্ছে। মূলত ত্রাহি ত্রাহি রব পাকিস্তানের মধ্যে সাধারণ বাসিন্দারা কাঠগড়ায় তুলেছে পাক প্রশাসনকে। কেন বারবার জঙ্গিদেরকে পেছন থেকে মদদ দিচ্ছে পাক প্রশাসন, সেটা নিয়ে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হয়েছে পাকিস্তান সরকার, পাকিস্তান সেনাবাহিনীকে। এই অবস্থায় দাঁড়িয়ে পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ রীতিমতো লম্পঝম্প শুরু করে দিয়েছেন। দিশেহারা অবস্থা তা পাকিস্তান প্রশাসনের। তারা মূলত বলতে চাইছে এভাবে জল বন্ধ করা যায় না, এই প্রকল্প স্থগিত করা অর্থাৎ যুদ্ধ করা। আর সেদিকেই তারা হাঁটবে বলে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন ভারতকে। যদিও ভারত সরকার নিজের সিদ্ধান্তে অনড়। তারা জানিয়ে দিয়েছেন সিন্ধু নদের জল প্রকল্প স্থগিত থাকবেই। দিশেহারা পাক প্রশাসন এমনকি হম্বিতম্বি করেও কোনো লাভ হচ্ছে না, কারণ ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের কোনো কৌশলই তারা বুঝতে পারছে না। কূটনৈতিক স্তরে যে স্ট্র্যাটেজি এবং স্ট্রাইক করেছে ভারত সরকার তাতে পাক প্রশাসনের কোমর রীতিমতো ভেঙে গিয়েছে। আর জল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্যেকের কাঠগড়ায় এখন পাক বাহিনীর প্রধান অথবা পাক প্রধানমন্ত্রী। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি 9 বাংলা।